হঠাৎ করে এই গাড়িগুলো তো বন্ধ করে দেয়, তাহলে দেশের পরিস্থিতি তো খারাপ হবেই, জনগণ দুর্ভোগ পোহাবেই। এখনো প্রত্যেকটা জায়গায় আওয়ামী দূষর অবস্থান করতেছে। প্রতিটা মানুষের কর্মজীবী বর্তমানে কেউ আর বেকার নাই। যদি এরকম লকডাউনই হয় তখন মানুষের চলাচল বিঘ্নিত হয়, অফিস আদালতে যেতে সমস্যা হয়। অনেকের মন চায় কাজ করতে এক জায়গায় যাবে, কিন্তু নিরাপত্তার যখন অভাব দেখা দেয় তখন সে যায় না। এখনো আওয়ামী লীগের দোষরমুক্ত হয়নি দেশের পরিবহন খাত। যেসব মালিক গত 16 বছরে বিভিন্ন হরতাল অবরোধে রাস্তায় গাড়ি চালিয়ে আন্দোলন ব্যাহত করেছে, এখন তারাই আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে গাড়ি বন্ধ রেখে আন্দোলন সফল করছে বলেও মনে করছেন সাধারণ যাত্রীরা। ওদের সাপোর্ট করে যদি পরিবহন বন্ধ রাখে, সেটা আমাদের জন্য একটা জনজীবনের জন্য দুর্ভোগ। এই দিকটা বিবেচনা করতে পারে, আমরা দলীয় না, আমরা রাষ্ট্রের স্বাভাবিক অবস্থা চাই। এই বিবেচনা করে তাদের গাড়িগুলো স্বাভাবিক রাখা উচিত। আওয়ামী লীগের অনেক বাস মালিক আছে যারা বাস বন্ধ রাখছে, এটা অনেক ন্যাক্কারজনক কাহিনী। গণপরিবহন যেগুলো আছে এগুলো যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, এটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করি। যে আইন শৃঙ্খলা বানিয়ে আছে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য জায়গায় জায়গায় যেন আমাদের টেকেল দিয়ে রাখে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি গাড়ি চালানোর জন্য, যাতে যাত্রীরা হয়রানি না হয়, ক্ষতি না হয়। পেটের দায়ে চাকরি করি, আমরা জানি এটা ইউনাইটেড পরিবহন। এনা পরিবহন তো ছিল এনএইচ সাহেব, খন্দকার এনএইচ সাহেবের। উনি কি করতো এটা আমি বলতে পারবো না, কিন্তু উনি সড়কের নেতা ছিল, এটাই জানি। ঢাকা থেকে সারা দেশে রুট রয়েছে 400-র কাছাকাছি। বিভিন্ন পরিবহনের ব্যানারে একাধিক মালিকের গাড়িও চলছে এ সমস্ত রুটে। এর বেশিরভাগ মালিকই কার্যক্রম নিষিদ্ধ দল, আওয়ামী লীগের নেতাকর্মী অথবা দলটির রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য বলছে 360টির কাছাকাছি রুটের মধ্যে 340টির মালিকানা পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, তা এখন কমেছে। এমনকি সুনির্দিষ্ট কিছু পরিবহন মালিকেরা 5 আগস্টের পরও আওয়ামী লীগের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ ASM আহমেদ খোকন। স্বৈরাচার আমলের যেই পরিবহন সেক্টর যারা দখল করেছিলেন এবং একচেটিয়া যারা ব্যবসা করছেন, যেরকম ঢাকা সড়কের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনাতুল্লাহর এনা পরিবহন, সার্বিক শাহজাহান খান সাহেবের সার্বিক পরিবহন, তারপর আপনার ওয়েলকাম, গোল্ডেন লাইন, তারপর ইমাদ, তারপর ফাল্গুনি, এরা ওইটা টঙ্গিপাড়া এক্সপ্রেস, এরা তখন একচেটিয়াই ব্যবসা করছে। এবং তখন যখন বিএনপি তৎকালীন বিএনপি বিরোধী দল থাকে অবস্থায় কোনো কর্মসূচি, ধর্মঘটের কর্মসূচিতে বা হরতালের কর্মসূচিতে তারা মানে নিজস্ব প্রক্রিয়ায় তারা হরতাল ভাঙার জন্য এই গাড়িগুলো চালাতো। এবং তখন তারাও কিন্তু এই হরতাল ভাঙার জন্য তারা পেট্রোনাইজ করতো, যেটা এখনও তারা করছে। এ পরিস্থিতিতে পরিবহন খাত আওয়ামী প্রভাব মুক্ত করতে আরও সময় লাগবে বলেও মনে করছেন তিনি। সমস্ত কোম্পানিগুলি আওয়ামী ঘেঁষা, আমরা যেটাকে পেয়েছি সেটা কিন্তু সরকারকেও আমরা ওকিবুল করছি। 358টা রুট ছিল, 358টার মধ্যে মনে করেন বোঝা যায় যে 340টাই তাদের লোক ছিল, আওয়ামী লীগ ছিল। এদিকে পরিবহনের মালিক আওয়ামী লীগ হলেও তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ সড়ক পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মাসুদ। এখনো অনেক পরিবহন আছে যারা ওই কোম্পানিটার মালিকই আওয়ামী লীগপন্থী, কারণ তার তো এটা ব্যবসা, ওটা হচ্ছে গাড়ি, এটা জাতীয় সম্পদ। আপনি ইচ্ছা করলে তো এই গাড়িটাকে বন্ধ করে দিয়ে রাষ্ট্র তো ক্ষতি করতে পারেন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ফ্যাসিবাদী সরকারের কোনো নেতৃত্ব উপস্থিত থাকে, আমরা তাকে বিতাড়িত করার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন এই খাতের নেতারা। কারণ গত 16 বছরে পরিবহন খাতই ছিল আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অন্যতম হাতিয়ার। দেশের মানুষকে শাসন করার জন্য বা তারা নিজেরা তাদের অবস্থানে শক্তভাবে থাকার জন্য ওই পরিবহনগুলিকে নিয়ন্ত্রণে নিলে তাদের জন্য সহজ হয়। এই জন্য তারা ঢাকা সিটির আমার মনে হয় এই শতভাগ সিটি সার্ভিস তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। গত 17 বছরের অরাজকতা থেকে আমরা 2-4 দিনই উত্তরণ করতে পারবো না, কিন্তু আমরা অনেকটাই মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসতেছি। তবে হ্যাঁ, কিছু এখনও ওই যে আওয়ামী আমলের যারা ডেডিকেটেড আওয়ামী লীগের
তারা আমাদের ভিতরে যে নাই এরকম বলা যাবে না, তারা আছে, হয়তো যৎসামান্য আছে, তারা মাঝে মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে। আবার কিছু কিছু মানুষকে, যেমন সাধারণ মালিকদেরকে প্ররোচনা দিচ্ছে, যেমন হরতাল অবরোধ হইলে বা বিরোধী দলীয় কোনো কর্মকাণ্ড হইলে তারা ইনফ্লুয়েন্স করে যে গাড়ি চালায়েন না, মালিকদেরকে বোঝানোর চেষ্টা করে। এগুলি তারা গোপনেই করে, প্রকাশ্য করে না। এ সপ্তাহে মাত্র 3 দিনে অন্তত 20টি গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এর তালিকাও এসেছে বাংলা এডিশনের হাতে। তবে এসব ঘটনার নেপথ্যে আওয়ামী লীগের পরিবহন মাফিয়ারা জড়িত বলেও মনে করছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টির মতো গাড়ি আমাদের ক্ষতি হয়েছে, আগুন দিয়েছে এবং 2 জন মানুষ মারা গেছে। আমাদের নিরীহ চালক জুলহাস, সে ঘুমাইতেছিল, শেষ রাতের দিকে তাকে গেল। এগুলি আসলে পৈশাচিক এবং অমানবিক এবং এগুলির ভাষা নেই নিন্দা জানানোর। তো এই ক্ষেত্রে যারা বিগত 17 বছর এখানে একনায়ত্ত করে পরিবহনকে একটি দলের একেবারেই সম্পূর্ণ দলীয়করণের অধীনে নিয়ে গিয়েছিল, মালিক শ্রমিকদের কোনো বা যাত্রী সাধারণ বা দেশের স্বার্থে কাজ করে নেই, তারাই এই কাজগুলি করতেছে এবং তারা প্রচুর বদনাম করেছে এই সেক্টরে এবং চাঁদাবাজি সহ তারাই এইগুলির সাথে জড়িত। আমরা এখনও সাবধান করে দিচ্ছি, যারা এই চিন্তাভাবনায় বা তাদের দোসর হিসাবে মালিক হোক বা শ্রমিক হোক, যেখানে যা আছে তারা যেন এই থেকে নির্লিপ্ত হয়ে যায়। আমরা অ্যালার্ট করেছি, সরকারকে আমরা অনুরোধ করেছি, এখনও অনুরোধ করতেছি যে আমরা তাদের এই অপচেষ্টা এবং এই যে অপতৎপরতা এটা রুখে দেব। সরকারের এখানে আমরা সহযোগিতা চাই, প্রশাসনের এখানে সহযোগিতা চাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে, কোথাও তারা ফাইন্ডিংস করে, কোথাও তারা যে তাদেরকে ইনোসেন্ট সেজে প্রশাসন এবং কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে। আবার কোথাও কোথাও তারা আগামীতে কারা ক্ষমতায় আসবেন তাদের সাথে লিয়াজু করে এখন থেকেই তারা তাদের ওই দোষ গুণ চাপিয়ে তারা নির্দোষ সেজে আবার নতুন রূপে আবার এখানে ওই পুরনো জায়গায় ফিরে আসার চেষ্টাও করতেছে। একই সাথে হতাশা নিয়ে তিনি বলেন, দোসর এবং শঙ্কামুক্ত পরিবহন খাত গড়তে বর্তমান মালিকরা কাজ করলেও সরকারের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না তারা। এমনকি এর ঝুঁকি কমাতেও এগিয়ে আসেনি সরকার। কোথাও থাকলেও যাতে একটা বাল্ক কোয়ান্টিটি একসাথে থাকে, ওখানে নাইট গার্ড থাকে। প্রশাসন জানে অনেকটা এবং অতটা সিরিয়াসলি এই বিষয়গুলি আমার মনে হয় প্রশাসন নিচ্ছে না। আমরা বলছি যে আমরা আরও আগের থেকে গভর্নমেন্টকে ওয়ার্ন করছি, সদস্য তাদের সারা দেশব্যাপী শহরব্যাপী তৈরি করেছে, তারা তো রয়ে গেছে। চাঁদাবাজি এবং নৈরাজ্য ছাড়া তাদের দৃষ্টিতে অন্য কিছুই ছিল না, তো তারা সেখানে কিন্তু এখন রয়ে গেছে। 16 বছরে কি পরিমাণ পরিবহন রুট পারমিট নিয়ে দেশে চলছে তার মালিকানার সমীকরণ মেলানো কঠিন। তাই চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে পারে আওয়ামী লীগ পরিবহন মাফিয়ারা। এ পরিস্থিতিতে নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এখনই পদক্ষেপ নেবার দাবি জানিয়েছে এ খাতের সংশ্লিষ্টরা। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, ঢাকা।